আগরতলার মাতৃপল্লী এগ্রিকালচার মাঠে রবিবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল ফ্রেন্ডস প্রিমিয়াম লিগ 2026 সিজন 2 এর। উদ্বোধন করেন রাজ্য যুব মোর্চার সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বেশ কয়েকজন বিশিষ্ট ক্রিকেটার ও সমাজের বিশিষ্ট নাগরিকগণ। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল খেলার মাধ্যমে যুব সমাজকে নেশা ও সামাজিক কাজ থেকে দূরে রাখা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রীড়ার মতো ইতিবাচক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে গড়ে তোলা যায় স্বাস্থ্যবান ও সচেতন সমাজ। উপস্থিত অতিথিরা তরুণদের খেলাধুলার গুরুত্ব ও দলগত চেতনা সম্পর্কে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। দিনভর চলা উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে যারা অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন সুশান্ত। ফ্রেন্ডস প্রিমিয়াম লিগ 2.2 যে উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, এটা মহৎ উদ্দেশ্য। কারণ আমরা সবাই মিলে গোটা রাজ্যের প্রত্যেকটা অংশের যুবক ভাইরা আমরা চাইছি এই রাজ্যকে নেশামুক্ত রাজ্যে পরিণত করার জন্য। এবং গত বছর আমি একটা স্লোগান দিয়েছিলাম, ছেড়ে দিয়ে নেশার হাত, চলে যায় খেলার মাঠ। আমি এই স্লোগানটা দেওয়ার পরে বিশালগড়ে আমি দেখেছি, বিশালগড়ে একটা সময় মাঠ হারিয়ে যাচ্ছিল, মাঠে যুবক যুবতীদেরকে আমরা দেখা বিরল হয়ে গিয়েছিল। তারপর থেকে আমরা বিভিন্ন স্পোর্টস ইভেন্ট যখন আমরা আয়োজন করেছি, আমরা বর্তমানে দেখছি বিশালগড়েও বিভিন্ন মাঠে এখন আমাদের যারা ইয়াং জেনারেশন আছে মাঠ মুক্ত হচ্ছে। এবং আজকে এই ফ্রেন্ডস প্রিমিয়াম লিগ যে আমার যুব ভাইয়েরা আয়োজন করেছে, আমি প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নেশার বিরুদ্ধে লড়াই করা শুধু বক্তব্য দিয়ে সীমাবদ্ধ রাখলে হবে না, শুধু প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না। আমাদের দায়িত্ব আছে, আমরা যুবক, আমরা আমাদের পলিটিক্যাল পোস্ট থাকতে পারে, আমাদের কোনো সাংবিধানিক পোস্ট থাকতে পারে, এর বাইরে গিয়েও আমাদের যে দায়িত্ব যুব সম্প্রদায়কে মাঠমুখী করা। এবং মাঠমুখী করতে গেলে আমরা নিজেও মাঠে যেতে হবে এবং প্রত্যেককে উৎসাহ প্রদান করতে হবে। আমি একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যদি আমরা নেশামুক্ত ত্রিপুরা চাই, আমাদের শরীর চর্চা, খেলাধুলা করতে হবে, আমাদের সাংস্কৃতিক চর্চা করতে হবে, আধ্যাত্মিক চর্চা করতে হবে। যদি যুব সমাজ শরীর চর্চা, আধ্যাত্মিক চর্চা, সাংস্কৃতিক চর্চা করে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, এই রাজ্যকে নেশামুক্ত রাজ্যে পরিণত করা, এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা, আমরা সবাই মিলে সেই দিশায় এগোবো। এবং যেখানেই স্পোর্টস ইভেন্ট হবে, যেখানেই নেশার বিরুদ্ধে যেই কোনো ছোট বড় কর্মকাণ্ড হবে, আমি সুশান্ত দেব আপনাদের ভাই হিসাবে আমি প্রত্যেকের পাশে থাকবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।